একজন বেগুন ব্যবসায়ী বেগুন সহ তার গাছটা তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, উনি আগামীতে আর বেগুনের চাষ করবেন না। কারণ ওনারও এই রমজানটা ওনার একটা সিজন। উনি চিন্তা করছে অন্যান্য বছরের মতো 250 না হোক, 200 না হোক, 80 টাকা বেগুন বিক্রি হবে, কিন্তু সেই বেগুন বিক্রি হচ্ছে এখন 20 টাকা। আর আমাদের কিছু আমি মিডিয়াতে দেখেছি যে 5 টাকা কেজি বিক্রি হচ্ছে মোকামে, এখানে কেন 20 টাকা? 5 টাকা কেজির বেগুনটা যদি ঢাকায় আনে সেটা 1 টাকাও বিক্রি যাবে না, সেটাও বেগুন। আর যেটা 40 টাকা বিক্রি হয় সেটাও বেগুন। আমিও মানুষ, আমার প্রেসিডেন্ট সাহেবও মানুষ, দামটা কি এক বলেন? সুতরাং 2 টাকা কেজি হইলেই মনে করবেন না সবগুলো এক শ্রেণীর মাল, মালের মধ্যে কোয়ালিটি আছে। এই জন্য উনি পুরো জমিনে পরিষ্কার করে বলছেন যেহেতু বিক্রি করতে পারতেছেন না। আমরা আসলে এখানে যারা আসছেন আমাদের সরকারি পলিসি লেভেলের 2 জন লোক আছেন, আমার এফবিসিসি এর ব্যবসায়ী আমাদের অভিভাবক বৃন্দরা আছেন। আমি একটা কথা বলতে চাই যে ডিআইটির যদি ডিআইটি মার্কেট থাকতে পারে তাহলে কমার্স মিনিস্টার বাণিজ্য মন্ত্রণালয়ের একটা মার্কেট কি থাকতে পারে না? আপনারা কি বলেন? যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই যে বিপণন, বিশেষ করে পাইকারি সবজি বিপণনের জন্য আমরা একটা মার্কেট চাই আমাদের এফবিসিসি এর মাধ্যমে, এবং ভোক্তা অধিকার ওনাদেরকেও আমরা জানাই, ওনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে কৃষি পণ্য ব্যবসার জন্য আমরা একটা আলাদা মার্কেট চাই, যেখানে আমরা এখন শুনতেছি রূপকল্প 2041 মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, কিন্তু আরব ব্যবসার ক্ষেত্রে আসা দেখলাম আমরা স্মার্ট ডিজিটাল বাদ দিয়া এখন আমরা এনালগে চলে যাচ্ছি। আমাদেরকে যেখানে নিয়ে যেতে চাচ্ছে সেখানে কোনো স্থাপনাই হয় নাই, অথচ আমাদেরকে বলতেছে যে ঈদের পরে আপনাদেরকে ভেঙে দেওয়া হবে। ভেঙে দিয়ে আমাদেরকে কোথায় নিবে সেই পরিকল্পনা আমরা এখনো সেটা সুনির্দিষ্ট পাইনি। আমি আসলে আরবদার সেক্টরের নেতৃত্ব করতে গিয়ে আমি এফবিসিসি এর সাথে দীর্ঘদিন আছি, আমরা আসা যাওয়া করি ঠিক, কিন্তু এখানে এসে আমার সদস্য ভাইরা কমিটির লোকেরা যখন জিজ্ঞেস করে ভাই আপনি তো প্রত্যেক দিনে এফবিসিসি যাইতে যান, আমাদের জন্য আপনি কি ব্যবস্থা করেন? কই আমাদের আর তো ভাঙিয়ে দেবো প্রত্যেক দিনই বলতেছে। এটার ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত, কোনো সুরাহা করতে পারতেছেন কিনা?